नमस्कार आपनारा देखছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। রাখি ক্রিয়েশন রোজ কিছু নতুন হোক, তাই আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমেই মাছের ডিমগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু সেদ্ধ করে নেব। ঘড়ি ধরে মিনিট খানেক সেদ্ধ করলেই এটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে এটাকে ফুটিয়ে দিচ্ছি। আর যদি মনে হয় এই ডিমের গন্ধটা আপনার লাগে, খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে এর মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে দিতে পারেন। আমি এখানে কোনো কিছু ছাড়াই এটাকে সেদ্ধ করে নিচ্ছি। ভালোভাবে ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেব আঁচটা। এরপর ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমরা তৈরি করে নেব মশলাটা। মাছের ডিম তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়েছি, একবার এভাবে রান্না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। মশলাটা করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম সরষের তেল। খুব বেশি তেল দিতে লাগবে না, অল্প করে তেল দিলেই হবে। এবার দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচো। এবার পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভাজবো, যাতে একদম পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। দিয়ে দিলাম একটুখানি চিনি, যাতে স্বাদটাও সুন্দর হয় এবং কালারটাও। দিয়ে দিলাম আদা, রসুন আর সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে এই মশলাটা বাটা ছিল, সেই মশলারই 1 চামচ ভরে ভরে। এবার দিলাম টমেটো পিউরি। এই টমেটোটা আমি আগে সেদ্ধ করে নিয়ে তারপর বেটে নিয়েছি। দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো, সাথে অবশ্যই দিতে হবে লবণ। এবার ভালোভাবে এই মশলাটাকে তৈরি করতে হবে। দীর্ঘ সময় নিয়ে মশলাটাকে আমরা তৈরি করতে হবে। চেষ্টা করতে হবে একদম স্লো এই গ্রেভিটাকে তৈরি করার, তাহলেই সব থেকে বেশি টেস্টি হবে এবং মশলা থেকেও তেল ছেড়ে দেবে। যখন দেখবেন গ্রেভিটা সুন্দর কালার চলে এসেছে, তেল ভাসছে উপরের দিকে, তখন ওই যে ডিম সেদ্ধ করা ছিল মাছের ডিমগুলো আমরা জল থেকে তুলে দিয়ে দেব। এখন ভালোভাবে মশলার সাথে এটাকে এখন কষাতে হবে। যেটুকু ঝোল রয়েছে সেটুকু কিন্তু থাকবে না, একদম স্লো কুক করব এই অবস্থায়। কিছুক্ষণ এভাবেই রান্না করব, আর তারপর যখন দেখবেন তেল ছাড়তে শুরু করেছে তখন আমরা এটাকে নামিয়ে নেব। যেহেতু আগের থেকেই এই মশলাটা আমরা কষিয়ে নিয়েছিলাম, তাই খুব বেশিক্ষণ কষাতে লাগবে না। আপনার ইচ্ছে মতো ঘন হয়ে আসলে এবার গ্যাসের আঁচ বন্ধ করে নামিয়ে নিন। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখুন, তারপর গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করুন। তারপর দেখুন আপনার প্রিয়জনরা কী বলে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।